নমস্কার, আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি রিয়াঙ্কা। বাংলাদেশকে 100 কোটি ডলার দেবে চীন। বাংলাদেশের পাশে দাঁড়ালো চীন। বাংলাদেশকে 100 কোটি ডলার দেওয়ার কথা ঘোষণা দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকতার এ তথ্য জানান। তিনি বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশ ও চীনের মধ্যে সব ইস্যুতে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এবারের দ্বিতীয় খবর, পুজোর উপকরণ যোগান দেন মালেকা বেগমরা। বিভিন্ন মন্দিরে বিগ্রহের জন্য কৃত্রিম চুল সরবরাহ করেন মালেকা বেগমরা। সারা বছর নকল চুল তৈরি করেন। পুজোর সময় তাদের ব্যস্ততা বেড়ে যায়। সেই সময় থেকেই ঠাকুরের জন্য চুল আর চামর বানানোর কাজ করেন। তার শ্বশুর শাশুড়ি স্বামী সকলেই যুক্ত সে কাজে। তার ছেলে ও ছেলের বউও একসঙ্গে কাজ করেন। বারান্দার একপাশে কাজ করে চলেছেন তার স্বামী ইব্রাহিম মল্লিক। তিনি জানান, জন্মাষ্টমীর জন্য গোপাল আর রাধারানীর জন্য নকল চুলও তারা তৈরি করে দিয়েছেন। তাদের কাজ সারা ভারতেই যায়। হাওড়া জেলার কুলাইয়ের বাসিন্দা সকলেই। ওই গ্রামের বাসিন্দা প্রয়াত রুস্তাম আলী ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী। তার ছেলে শেখ মেহরাজ জানান, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, উড়িষ্যা, মধ্যপ্রদেশে দেব দেবীদের নকল চুল যায়। মুসলিম প্রধান এলাকাটিতে 450টি বাড়ি আছে। এবারের তৃতীয় খবর, সেনাবাহিনীর অনুরোধ, ঢাকার রামকৃষ্ণ মিশনে কুমারী পুজো হচ্ছে। ঢাকা রামকৃষ্ণ মিশন এবার কুমারী পুজো করবে না ঠিক করেছিল, কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে প্রতিনিধি পাঠিয়ে মিশনকে অনুরোধ করা হয় কুমারী পুজো করতে হবে। সেনাবাহিনীর উপপ্রধান মিশনের মহারাজের সঙ্গে দেখা করে জানিয়ে দেন, কুমারী পুজো না হলে বাংলাদেশের অসম্মান হবে। তারা পুরোপুরি নিরাপত্তার বন্দোবস্ত করবেন বলে জানিয়ে দেন। এরপরেই কুমারী পুজো হবে বলে মিশন জানিয়ে দেয়। বাংলাদেশে এবার প্রায় 300টি দুর্গাপূজা হবে। এবারের চতুর্থ খবর, বিশাল নৌকা ডুবে 78 জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক। বিশাল নৌকায় করে হ্রদে ঘুরছিলেন 278 জন। আচমকা নৌকাটি উল্টে গেলে 78 জনের মৃত্যু হয়। বৃহস্পতিবার কঙ্গোর কিভু হ্রদের ঘটনা। 50 জন নিজেরা সাঁতরে ডাঙায় উঠতে পেরেছেন, বাকিরা নিখোঁজ। এবারের পঞ্চম খবর, শপিং মলের শৌচাগারে সিসি ক্যামেরা, ধৃত যুবক। শপিং মলের শৌচাগারের সিসি ক্যামেরা বসানোর অভিযোগে এক যুবককে আমেরিকার পুলিশ গ্রেফতার করেছে। নিউ জার্সির ঘটনা। সেখানে মলের শৌচাগারে গিয়ে এক মহিলা কালো রঙের একটি সন্দেহজনক বস্তু দেখতে পান। তিনি সেটা খুলে নিরাপত্তা রক্ষীদের দেন। তদন্তে নেমে পুলিশ বুঝতে পারে সেটি সিসি ক্যামেরা। এরপরে খোঁজ খবর করে পুলিশ 18 বছরের এক তরুণকে গ্রেফতার করে। আজ এই পর্যন্তই। ফিরে আসবো আবার অন্য কোনো খবর নিয়ে। ধন্যবাদ।